হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তেমন কোনো ভিডিও আজকে করা হয়নি। হয়নি বলতে কি, তেমন ভাবে সুযোগ হয়নি ভিডিও করার। আজকে কি বলতো, অসময়ে ভিডিওটা আপলোড দিয়েছি, আর যেহেতু আমার একটাই মোবাইল, তো সেই জন্য আপলোড দিলে অনেকটা সময় লেগে যায়। তোমরা যারা ভিডিও করো তারা তো জানোই, অনেকটা সময় লাগে আপলোড হতে। তো সেই কারণে আমি না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো সেই জন্য আর কি, আর দেওয়াও শুরু করেছি আমি রোজ রোজ করে আপলোড দিচ্ছি। তো আর যেহেতু আজকে তেমন কোনো ভিডিও করতে পারিনি, গেছিলাম একটু সন্ধেবেলা বাজারে। আজকে দুবার যাওয়া হয়েছে বাজারে। তো সন্ধেবেলা গেছিলাম, সেখানে কিছু ভিডিও করেছি, কিন্তু কি বলতো, ওই যে একা হাতে করি তো তো সেই জন্য আর কি আহ, খেয়াল করতে পারিনি যে ভিডিওগুলো কেমন হচ্ছে। হাতে অনেক জিনিসপত্রও ছিল, তো সেসব নিয়ে বাড়ি এসে পরে দেখছি যে ভিডিওগুলো একটাও ভালো হয়নি, তো কোনোটাই দেওয়ার মতন না। সেই জন্য তো ভাবলাম যাই হোক, সেসব আর দিবও না। তো ভাবলাম যে ঠিক আছে, একটু গল্পই করি। এমনি তো আর গল্প করা হয় না, সবসময় কাজের মধ্যেই থাকি। আর কি বলতো, গল্প করতে গেলে লাইভ করলে খুব ভালো হয়, কিন্তু লাইভ করার মতন চ্যানেল এখন আমার হয়নি। তো ইচ্ছে আছে করার। দেখা যাক, যদি কখনো সম্ভব হয় তো অবশ্যই করব। তখন ভালো করে তোমাদের সঙ্গে কথা বলা যাবে। এখন তো আর সেভাবে কথা বলা যাবে না। এখন আহ, কারো কিছু বলার থাকলে সে কমেন্টে বলতে পারো, তখনও কমেন্ট করবে। কিন্তু কি হয়, লাইভ করলে সাথে সাথে কথা বলা যায় আর কি। আর ভিডিওতে যখন দেওয়া হবে তখন তো আর সেটা সঙ্গে সঙ্গে হবে না। ওটা হচ্ছে দেখবে কমেন্টে, কমেন্ট করে রাখবে, আমি কখন দেখবো তারপরে রিপ্লাই দিব। এতটুকুই তফাৎ, এমন কিছু না। তো মূল কথায় আসি, সেটা হচ্ছে বাজারে গেছিলাম। আজকে একটা বিয়ে বাড়ি আছে, আর আজকে হাটবারও, তো আমার কিছু সবজিও আনতে হতো, আর বিয়ে বাড়ির জন্য একটা গিফটও এনেছি। সেই জন্য একটু তাড়াহুড়োতে ছিলাম, শাশুড়ি মা বাড়িতে নেই। তো মেয়েকে পাশের বাড়িতে রেখে গেছিলাম, সেই জন্য আর কি বেশি সময় দিতে পারিনি, তাড়াতাড়ি আসতে হয়েছে। তার মাঝখানে এত কিছু, মানে তার ওইটুকু সময়ের মধ্যে তো ওই ভিডিও করা, তারপরে আবার জিনিসপত্র দেখে কেনা, তো হয়নি আর কি। কোনো একটা হলে আরেকটা হয় না, এরকম হয়েছে। তো যাই হোক, ফোকাসটা ছিল আমার জিনিসের দিকেই, তো সেই জন্য ভিডিওর দিকে একবারও তাকাইনি। যার জন্য দেখলাম যে ভিডিওগুলো দেওয়ার মতন হয়ওনি, দিবও না সেটা। যেহেতু আমারই পছন্দ হচ্ছে না, তোমাদের আর কি হবে, তাই না? তো বিয়ে বাড়িতে যাবো, সেই জন্য একটু সাজুগুজু তো করতেই হবে। যে নেল পালিশ নিয়ে বসেছি, তো ভাবলাম যে শুধু বসে বসে কেন গল্প করি, নেল পালিশ পরতে পরতে গল্প করি। অনেকদিন থেকেই ভাবছিলাম নেল পালিশ পরবো, কিন্তু পরি পরি করে হয় না। হয় না বলতে কি, সময় হয় না বললে তো ভুল হবে। এটা পড়তে এমন কোনো সময় লাগে না, কিন্তু ব্যাপার হচ্ছে যে একটু অলসতা চলে আসে সারাদিন কাজকর্মের পরে। তো তখন মনে হয় যে থাক, আজকে না কালকে, কালকে না পরশু, এই করতে করতে সেই যে মেলায় গেছি, মেলাতেও পরে যায়নি, দুর্গাপূজার সময় পড়েছিলাম, আর এই যে আজকে পড়ছি। সেই জন্য আমার নেল পালিশ শেষও হয় না, বছর গড়িয়ে আসে। প্রতি বছর দুটো করে কেনা হয়, কিন্তু একটাও আমি শেষ করতে পারি না। তার আগেই, আগেই না মানে আগেই পুজো চলে আসে, আমার নেল পালিশ শেষ হয় না। কিন্তু ওই যে একই জিনিস বারবার ভালো লাগে না, নতুন কেনাই হয়। আর আমার মেয়েও যে খুব একটা পড়বে, সে, ওরও ভালো লাগে না, ও পড়তে চায় না। কোথাও গেলে আমার দেখা দেখি একটু পড়বে, এসে আবার খুঁটে খুঁটে তুলেও ফেলে। সেই জন্য ওর খুব একটা আছে না, সাজগোজের খুব একটা ইচ্ছে নেই বললেই চলে। তো যাই হোক, এখন বাজে সন্ধে 8টা। তো এখন থেকেই আস্তে আস্তে রেডি হওয়া শুরু হবে, করবো। নইলে কি বলতো, পরে না সময় পাবো না। সময় পাবো না বলতে, তোমাদের দাদাভাই এসে 5 মিনিটও দেরি করে না। আর ছেলেদের তো দেরি হতে সময় লাগেই না, তোমাদের দাদাভাইয়ের একদমই লাগে না। ও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো সেই জন্য আর কি আমি ধীরে ধীরে হচ্ছি। এই নইলে পরে কি বলতো, এইসবই আর হবে না, নেল পালিশ পরাই হবে না আমার। কত জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন খেয়ে এসছি এভাবেই। দেখো, কথা বলতে বলতে পড়তেও পারি না, হয় না, যখন যে কাজটা করি সেখানেই মনটা থাকে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি নেল পালিশটা পড়তে থাকি। তো তারপরে চলে যাব
সন্ধেবেলার খাবার খাবার তো খেতেই হবে, বিয়ে বাড়িতে তো খাওয়া হবে। তোমাদের কি বলে 10:30-11টার আগে হবে না, 10:30-11টায় আমরা যাব। তো তারপরে খেতে খেতে জায়গা পাবো, তারপরে বসে খাওয়া মানে খেতে খেতে 11:30-12টা বেজেই যাবে। তো সেই জন্য আর কি একটু তো সন্ধেবেলার খাবার খেতে হবে। তো দুধ এনেছি আজকে, একটু গরুর দুধ, তো মেয়েকে দিব গরুর দুধ আর মুড়ি। তো দুধ মুড়ি খাবে, আমি চা খাবো। তো ঠিক আছে, চলো যাই রান্নাঘরে, এবার রান্নাঘরে কাজকর্ম সেরে আসি। তো এই যে দেখো পড়লাম, এক হাতেই পড়ি, ডান হাতে পড়ি না। আর আমার দেখো নৌকো নেই খুব একটা ভালো, পাটি বুনতে বুনতে না নষ্ট হয়ে যায়। যতবারই ভাবি বড় করব, তারপরে ওই মেয়েকে তেল টেল মাখতে গেলে একটু 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 না ভালোই লেগে যায়। তো সেই জন্য আর কি খুব বেশি বড় করতেও পারি না। আর আমার নখগুলো একদমই ছোট, সেখানে নেল পালিশ করলে খুব একটা ভালোও লাগে না, তো সেই জন্য পড়াও হয় না। আর ছোট বড় বলে কোনো ব্যাপার নেই, যার শখ থাকে সে সবসময় করতে পারে। তো খুব একটা যে ইচ্ছে বা শখ কোনোটাই নেই। তো ঠিক আছে বন্ধুরা, চলো এখন যাই রান্নাঘরে, রান্নাঘরের কাজকর্ম টুকিটাকি মানে সন্ধ্যাবেলার খাবারটা শেষ করি, শেষ করে বাকি যত বাসনপত্র থাকবে সেগুলো তো মেজে রেখে তারপরে যেতে হবে। তারপরে ঘরে আবার কিছু জামা কাপড় আছে, সেগুলোকে গুছোতে হবে। আর শাশুড়ি মায়ের ঘরটাও গুছিয়ে রাখতে হবে, এলোমেলো হয়ে আছে সব। সেসব না গুছিয়ে গেলে কি হবে বলো তো, অত রাতে এসে আর কোনোটাই ইচ্ছে করবে না। আর যেহেতু এক জায়গায় যাব, একটু তো অন্য কাজ করতেই হয়। তো সেই জন্য আর কি পার্টি নিয়ে বসলাম না আজকে, পার্টি নিয়ে আগামীকালই বসা হবে। তো কোথাও নিমন্ত্রণ, আবার কি বলতো দুপুরবেলাও আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল, আর সেটা ছিল হচ্ছে গোবিন্দ সেবার নিমন্ত্রণ। তো সেখানেও গেছিলাম। আজকে নেমন্তন্নে খাওয়া হচ্ছে, বাড়িতে রান্না বান্না নেই, বন্ধ। বন্ধ বলতে তোমাদের দাদাভাই খেয়েছে, ওর জন্যই রান্না হয়েছে, বাকি আমরা মা মেয়ে খাইনি। তো সন্ধেবেলা যাই। তো দেখো এসে পড়েছি রান্নাঘরে। তো এখন করব ইন্ডাকশানে। ইন্ডাকশানটা থাকলে তখন মনে হয় টুকিটাকি যা কিছু এখানেই করি, কেন জানি না এটাকে এই সহজ বলে মনে হয়। প্রথম যখন নিয়েছিলাম তখন না একটু ভয় ভয় লাগতো, কি যেন কীভাবে বা ব্যবহার করতে হয় জানিও না তখন, হঠাৎ করেই তো নিয়েছিলাম। তো তারপরে হয় না ব্যবহার করতে না পারলে আর কি ভয়ও লাগে, কারেন্টের জিনিস তো। আর এখন দেখো এমন হয়েছে মনে হয় কি এটাতে সবই করি, কিন্তু কি বলো তো বেশিক্ষণ আবার চালাতেও ভয় লাগে। যেখান থেকে নিয়েছি তারা আবার বলেছে যে খুব বেশি সময় মানে কন্টিনিউ না করতে আর কি, কিছু কিছু গ্যাপ দিয়ে করতে। তো সেই জন্য আর গ্যাসের মতন করে তো আর হয় না, যেটা সব সময় ব্যবহার করা যায় সেটার থেকে অটোমেটিক ভয় টয় সব চলেই যায়। তো ব্যবহার করতে করতে সেটাই হচ্ছে। আর টুকিটাকি মোটামুটি সব কিছুই করছি আমি, যতটা সম্ভব করা যায়। তো কিছুটা দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি মেয়ের জন্য, ভুলেই গেছিলাম দুধ আছে, ভাবছিলাম জল মুড়ি দিব। হঠাৎ করে ও বলছিল চিনি দিবে না, তো চিনি দিবে না বলতেই মনে পড়লো আরে দুধ তো আছে। তো সেই জন্য আর কি ওকে অল্প করে একটু জাল করে আগে দিলাম দুধ মুড়ি দিয়ে, তারপরে ওখানে বাকি যে দুধটা আছে তো সেটাকে ওখানে জাল বসিয়েছি। জাল হয়ে গেলে তারপরে বাকি আমি একটু চা খাবো। প্রচণ্ড মাথা ধরেছে চায়ের জন্য। কি বলো তো মানে অসময়ে খাওয়া হয়েছে, বললাম না তোমাদের যে একটা নিমন্ত্রণ ছিল দুপুরবেলা। তো অসময়ে খাওয়া হয়েছে, কীর্তন হলো, অনেক কিছু হওয়ার পরে তারপরে তো খাবার দাবার চট করে গিয়েই তো আর বসা যায় না। যারা কীর্তন করে তো তাদের আগে খাবার দাবার হলো, তারপরে আমাদের বসে মানে খেয়ে আস্তে আস্তে মোটামুটি 4:30 বেজেই গেছে। তো সেই জন্য আর কি অসময়ে খেলে যা হয়, শরীরটা খুব একটা ভালোও লাগে না, ঘুম টুম কিচ্ছু হয়নি। আর আজকে একটু ওঠাও হয়েছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে কি মেয়েকে এখন রোজই ওর যে টিচার আছে তো সে পড়াতে আসছে, পরীক্ষা তো সেজন্য একটু উঠতে হচ্ছে তাড়াতাড়ি। আর মোটামুটি ওই সময় আমি উঠি, তবুও হয় না দুপুরবেলা একটু রেস্ট করলে ভালো হয়, কিন্তু সেইটা আর হচ্ছে না। তো মেয়ে দেখো মানে ওকে জোর করে সব কিছুই ওকে জোর করে খাওয়াতে হয়, বকে বকে খাওয়াতে বসলে বকতেই হবে, ওকে না বকলে চলবে না। ওর মনে হয় খাবার হজম হয় না বকা না শুনলে, এই পরিস্থিতি। তো দেখো পাশে আমি ওখানে চাও বসিয়ে দিয়েছি। আর কি বলো তো বিয়ে বাড়ি যাবো, একটু তাড়াতাড়ি পড়াশুনো না করলে চলবে, কালকে আবার পরীক্ষা আছে। বলে বলে ওকে আমি শেষ হয়ে গেলাম, বোঝেই না। তো জানি না এটা শুধু আমাদের বাড়ির গল্পই কিনা, এটা মনে হয় প্রত্যেকটা বাড়িরই গল্প, বাচ্চাদের এই পরিস্থিতিই হয়ে থাকে। খুব কম সংখ্যক বাচ্চা আছে যারা নিজ দায়িত্বে পড়াশোনা করে আর কি। তো দেখো ওকে পাঠিয়ে দিলাম, এই যে চা, এখন আমি বসে এখন একটু চাটা খাবো।
চাটা খেলে যদি একটু ভালো লাগে। চোখের সমস্যা তো আমার আছেই, এখন মানে একটু বেশিই হচ্ছে। চশমার পাওয়ারটাকে পাল্টাতে হবে মনে হচ্ছে, কিন্তু যাই করে তো হচ্ছে না। তো সেই পুরনো চশমা দিয়েই কাটিয়ে দিচ্ছি আর কি। তো এখন চা খেয়ে তারপরে চলে যাব কাপড় চোপড় গুছোতে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তাতে করে আমার একটু ভালো লাগে। এখানে দেখো শাশুড়ি মা যেহেতু নেই, বেশ কিছুদিন থাকবে না, তো সেই জন্য সমস্ত জামা কাপড় গুছিয়ে আলমারিতে তুলে রাখছি। কেন কি বাইরে থাকলে নোংরা তো হবেই, স্বাভাবিক, আর এসে সব কিছু আবার না ধুয়ে পড়বেও না। আর সব কিছুই ধুয়েই গেছে, এসে হয়তো আবার ধোয়া শুরু করে দিবে। তো সেই জন্য আমি আলমারিতে রেখে দিচ্ছি আর কি গুছিয়ে। কি বলো তো, বাইরে থাকলে এদিক সেদিক থাকবে, আর আমার মেয়ে একজন আছে, ঠাম্মি না থাকলে এ ঘরে তার যাবতীয় খেলনাপাতি সব সাজিয়ে রাখা চলেই ওগুলো। তো সেই জন্য আর কি অনেক জামা কাপড় সব কিছু আমি ধুতেও পারিনি। আজকে তো হালকা পাতলা অল্প কিছু ধুয়েছি, বাকি কিছু হবে কালকের জামা কাপড়ের কথা চিন্তা করে মাথাই নষ্ট হয়ে যাচ্ছে আমার। কালকে আমার অনেক কাজ রেডি করে রেখেছি, জানি না কতটা সম্ভব করা। তো এখানে দেখো মোটামুটি মায়ের যত জামা কাপড় গুছানো হয়েই গেছে, এখন বাকি আছে আমাদেরগুলো আর কি। তো আমাদেরগুলো এখানেই গুছিয়ে নেব, নিয়ে তারপরে চলে যাব আমাদের ঘরে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি।